আমাদের জীবনে চলার পথে যেমন ছোট গুনাহগুলো হয়, ঠিক অনুরূপ আমাদের জীবনে অনেক বড় বড় গুনাহগুলোও আছে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করছি, কিন্তু আমাদের অন্তরে রয়েছে কবিরা গুনাহ। আমাদের অন্তরে রয়েছে শিরকের দুর্গন্ধ। আমাদের কথাবার্তায় চলাফেরায় পাওয়া যায় মিথ্যার আশ্রয়। আর আমাদের ব্যবসায় সুদ আর ঘুষের লেনদেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি বান্দা তোমরা কাবাইরা মা তুনহাউনা আনহু, কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহগুলোকে তোমাদের নেক আমলের মাধ্যমে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, আর গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা সুবিশাল চির শান্তির জায়গা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ হলো আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, আমাদের আমলগুলোকে বিনষ্ট করে দেয়। অনেক আমল করেছি, তবে আমি কবিরা গুনার সাথে সম্পর্কিত থাকার কারণে আমার আপনার ওই আমলগুলো নষ্ট হয়ে যায়। কবিরা গুনাহগুলো কি, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানব কবিরা গুনাহগুলো কি। আল্লাহ রাসূলের সাহাবী আবী বকর আন-নবী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر। আল্লাহ রাসূল একদিন বললেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর ব্যাপারে খবর দিব না? আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে কবিরা গুনাহর ব্যাপারে খবর দিবেন। আল্লাহ রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। দুই নম্বর কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য করা। তিন নম্বর কবিরা গুনাহ হলো কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল হিলাম দিয়েছিলেন, ওখান থেকে বসে পড়লেন। বসে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওয়া কাউলুজ জুর ওয়া কাউলুজ জুর। আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, আল্লাহ রাসূল এতবার এই মিথ্যা সাক্ষীর ব্যাপারে কথা বললেন, মিথ্যার ব্যাপারে আল্লাহ রাসূল এতবার বলছিলেন, আমরা মনে করলাম আল্লাহ রাসূল হয়তো আর থামবে না। এরপরে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে তরকুস সালাতি মুতাআম্মিদান, তরকুস সালাতি মুতাআম্মিদান। কবিরা গুনার মধ্যে আরেকটি কবিরা গুনাহ হলো ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া। আরেকটি কবিরা গুনাহ হলো আকলুর রিবা, সুদ গ্রহণ করা। কবিরা গুনার ব্যাপারে কি আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারলাম, এক নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বর কবিরা গুনাহ হলো কি, পিতামাতার অবাধ্য হওয়া, হুকুকুল ওয়ালিদাইন। তিন নম্বর কবিরা গুনাহ হলো কি, তরকুস সালাত মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া। চতুর্থ নম্বর কবিরা গুনাহ কি, আকলুর রিবা, সুদ গ্রহণ করা। পঞ্চম নাম্বার হলো শাহাদাতু কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা কথা বলা হলো গুনাহে কবিরা। বলেন না নাউযুবিল্লাহ। এই কবিরা গুনার মধ্যে এক নম্বর ভয়াবহ কবিরা গুনাহ হলো শিরক।
আমরা অনেকেই মনের অজান্তে শিরকের মধ্যে লিপ্ত রয়েছি, জানি না কখন কোথায় শিরক হয়ে যাচ্ছে। এই শিরকের ব্যাপারে কত ভয়াবহতা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলছেন, ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসাকে নকল করেছেন, ঘটনাকে উল্লেখ করে বলছেন, লুকমান তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা শিরিক করবে তারা হলো সবচেয়ে বড় জালেম। শিরিক করা হলো সবচেয়ে বড় জালেম আর বড় জুলুম। যারা শিরিক করে তারা হলো সবচেয়ে বড় জালেম। যারা আল্লাহর একত্ববাদের মধ্যে শিরিক ঢুকায় তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে অত্যাচারী, তারা হলো জালেম, তারাই হলো সবচেয়ে বড় জুলুমকারী, ফিতনাবাজ। প্রিয় ভাই, এই শিরিক হলো তিন প্রকার। এক নম্বর শিরিক হলো শিরিক ফিল উলুহিয়া, রবের সাথে ইবাদতের দিক থেকে শিরিক করা, আল্লাহ ছাড়া অন্য কাহার ইবাদত করা। আল্লাহ ছাড়া ইবাদত করা মানে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। একটু আওয়াজ করে বলি, ইবাদত করব কার? আল্লাহ ছাড়া বান্দার ইবাদত অন্য কেউ কারো করতে পারে না। শিরকের এক নম্বর হলো শিরিক ফিল উলুহিয়াত, আল্লাহর ইবাদতের দিক থেকে শিরিক করা। বর্তমান সময়ে আমরা দেখেছি অনেক মানুষ ইবাদত করে কোথায়? মাজারে গিয়ে। মাজারে গিয়ে সেজদা দেয়, লালন শাহর মাজারে গিয়ে সেজদা দেয়। নাউজুবিল্লাহ। ফেসবুকে দেখা গেল, যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম যে শত শত মুসলমান নামধারী শিরিককারী তারা লালন শাহর মাজারে গিয়ে তারা সেজদায় লুটে পড়ে। তারা লালন শাহর মাজারে গিয়ে আল্লাহর সাথে অংশদারিত্ব করে। এমন অনেক মাজারে যায়, শাহজালালের মাজারে যায়, মহস্তানগড় মাজারে যায়, যে ছেলের নামে মান্যত করে, মেয়ের নামে মান্যত করে, যদি আমি ওখানে খাসি না দেই, ওখানে গিয়ে যদি মোরগ পোলাও না রান্না করতে পারি, তাহলে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়বে, আমার ছেলে অসুস্থ হয়ে পড়বে। এই সমস্ত কিছু হলো ডিরেক্টলি আল্লাহর সাথে শিরক করা। যারা শিরক করবে তারা হলো সবচাইতে বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? যারা শিরক করবে তারা হলো বড় জালেম। এক নম্বর হলো আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এগুলো সমস্ত কিছু হলো শিরক। বলে কোনো যদি ক্ষতি হয়ে যায় আমার সন্তানের, এই তো কিছুদিন আগে আমার কাছে একজন মাসালা নিতে আসছে, আসার পরে আমাকে বলছে, যদি আমার ছেলের ক্ষতি হয়ে যায় হুজুর, আপনি তো এইভাবে শিরকের কথা বললেন। কারণ বললাম যে ভাই, আপনাকে সন্তান কে দিয়েছে? এই সন্তানকে ওই মাজারওয়ালা দিয়েছে। সন্তান দিয়েছেন কে? সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি তো সুস্থ রাখার মালিক, তিনি অসুস্থ রাখার মালিক, তিনি জীবনের মালিক, তিনি মরণের মালিক, পুরা বিশ্ব জগতের মালিক হলেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বর শিরক হলো শিরক ফিল উলুহিয়াত। আল্লাহ ছাড়া বান্দার কারো ইবাদত করা যাবে না। শুধুমাত্র তাই নয়, এখন আবার দেখা গিয়েছে নতুন স্টাইল, আধুনিক সালামি দেয়। মাকে বাবাকে নতুন ঘরের বউ এসে সালাম দেয় পায়ে। এগুলো সরাসরি শিরক। অনেক বাবার কাছে যায়, ভণ্ড বাবার কাছে যায়,
ভণ্ড বাবার কাছে গিয়ে শিরকে মাথা লুটিয়ে পড়ে বাবার পায়ে সেজদা দেয়। এগুলো আপনারা যোগাযোগ মাধ্যমে দেখতে পাবেন। তারাও মুসলিম দাবি করে, তারাও নিজেকে বলে আমরা মুসলিম, তারাও বলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তারাও ঈদগাহ নামাজ পড়ে, তারাও রমজান এলে রোজা রাখে, তারাও জুমার নামাজ আদায় করতে আসে, কিন্তু আজকে তারা এই ভয়াবহ শিরকের মধ্যে লিপ্ত। এক নম্বর শিরকের প্রকার হলো শিরিক ফিল উলুহিয়াত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুই নম্বর শিরক হলো শিরিক ফিল রুবুবিয়্যাহ, আল্লাহর প্রতিপালকের সৃষ্টিকর্তার সাথে শিরিক করা। এই পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ বলছেন খালিকু কুল্লি শাই, আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই বিশ্ব জগতের রাজত্ব ক্ষমতা একমাত্র আমার। আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, আমি জীবনকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে নেক আমল করে দুনিয়া থেকে আমার কাছে আসতে পারে। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আসমানকে স্তর স্তর করে সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, দেখো না তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারো কিনা? প্রিয় ভাই, আমরা যদি তাকাই আসমানের দিকে আর বিস্তৃত জমিনের দিকে আর চারপাশে আমাদের পরিবেশ, গাছপালা, নদ নদী, সমস্ত কিছুর দিকে যদি লক্ষ্য করি, আমাদের চোখ ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে ফিরে আসবে। তবে আল্লাহর সৃষ্টিতে আমরা বিন্দু পরিমাণ ভুল ধরতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি হলো নিখুঁত। এই জন্য বর্তমান কিছু আধুনিক ছেলে পেলে নেমেছে, আধুনিক সায়েন্টিফিক, কি বলে তারা? তারা বলে পৃথিবী এমনি এমনি হয়ে গিয়েছে, গাছ এমনি হয়েছে, আমি এমনি হয়েছি, তরুলতা এমনি হয়েছে। আরে ভাই, আমি তো আমার জীবনেরই মালিক না, আমি তো আমার বডিরই মালিক না, আমরা কিভাবে এমনি এমনি হলাম? যদি আমরা এমনি এমনি হয়ে যাই, তাহলে কেন আমাদের পেট ব্যথা হয়, কেন আমাদের মাথা ব্যথা হয়, কেন আমাদের নিজের চোখ দিয়ে নিজের পিঠকে দেখতে পাই না, কেন মাথা ব্যথা হলে আমরা দেখতে পাই না, কেন শরীরের কর্তৃত্ব আমাদের উপরে নেই? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। দুই নম্বর শিরক হলো শিরিক ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলার প্রতিপালকের সাথে শিরিক করা। তিন নম্বর শিরিক হলো শিরিক ফিল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার গুণ হলো আল্লাহ রাজ্জাক, আল্লাহ আমাদের রিজিক দেন, আল্লাহ খালেক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন, আল্লাহ আমাদেরকে সন্তান দেয়, আল্লাহ আমাদেরকে জন্ম দেয়। দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে সন্তান দিতে পারে না। আজকের এই দুনিয়াতে যখন সন্তানাদি হয় না, মানুষ দৌড় দেয় অমুক কবিরাজের কাছে, অমুক বাবার দরবারে, অমুক চাচার দরবারে, বাবা আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়াদ দুকুর, আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনকে সৃষ্টি করেছি, আমি যাকে চাই তাকে আমি মেয়ে সন্তান দান করি। আল্লাহ মেয়ে সন্তানের কথা আগে বলেছেন, মেয়ে সন্তান আগে হওয়া এটা সৌভাগ্যর আলামত, বলেন না সুবহানাল্লাহ। মেয়ে সন্তানের কথা আল্লাহ আগে বলেছেন। আবার কি করে আল্লাহ বলছেন আউ যাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং কাউকে আমি পুরুষ সন্তান দান করি, আবার মেয়ে সন্তান দান করি। ওয়া ইয়াজআলু মাইয়াশা ওয়াকিমা, আবার আমি কতককে বন্ধ হবে নিয়ে রাখি, সন্তান দেই না, নিঃসন্তান করে রাখি। এগুলো সবই হলো আমার আলামত, আমার হলো শক্তি দৃষ্টান্ত। এর মধ্যে কারো হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। আল্লাহ যদি না চায় আমরা সন্তান পাবো না। এই জন্য এই তিনটা শিরিকের মধ্যে এক নম্বর হলো শিরিক ফিল উলুহিয়াত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুই নম্বর হলো শিরিক ফিল রুবুবিয়্যাত, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সৃষ্টি করে নাই। তিন নম্বর হলো শিরিক ফিল আসমা ওয়াস সিফাত,
আল্লাহ তাআলা যার গুণবাচক নাম এবং গুণগুলি আছে, আল্লাহ ছাড়া অন্য কারো এই গুণগুলো থাকতে পারে না। শিরিকের ক্ষতি কি? কোরআনের আলোকে আমি শিরিকের ব্যাপারে 3টি ক্ষতির কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় ভাই, এই শিরিক করলে কি হবে? 1 নম্বর, শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দা যদি শিরিকের গুনাহ না করে, তাহলে আমি তার সমস্ত গুনাহগুলো নেক আমলের মাধ্যমে মাফ করে দেই। তবে একমাত্র গুনাহ হলো শিরকের গুনাহ। এই শিরকের গুনাহ হলো আল্লাহ ক্ষমা করে না, অর্থাৎ যারা শিরক করবে আল্লাহর ক্ষমা থেকে তারা বঞ্চিত। 1 নম্বর, শিরক করার অপরাধ হলো সে আল্লাহর ক্ষমা পাবে না। যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, যাকাত দেখ, দান করুক, সদকা দেখ, যদি শিরকের গুনাহ অন্তরে থাকে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কোনো আমল তার দুনিয়া ও আখিরাতে কাজে লাগবে না। শিরিক করলে 2 নম্বর কি? আল্লাহ তাআলা বলেন, শিরিকের কারণে তার সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরকের গুনাহ করেন, আপনার সমস্ত আমলগুলোকে আমি বরবাদ করে দিব। 2 নম্বর, শিরকের কারণে দুনিয়াতে আমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়, কোনো আমল দিয়ে আমার কাজে আসবে না। 3 নম্বর শিরক হলো, আল্লাহ তাআলা বলেছেন যারা শিরক করবে তাদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। কি বলতেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরকের গুনাহ করবে তার জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পরে যে জান্নাত জাহান্নাম আসবে, ওই জান্নাত আমি ওই শিরককারীর জন্য হারাম করে দিলাম। এই জন্য যারা শিরককারী, হিন্দু ধর্মের লোক, আরো যেগুলো বিধর্মীর লোকেরা আছে, যারা শিরক করে, যারা যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করে, ইহুদিরা শিরক করে, হিন্দুরা শিরক করে, তারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। প্রিয় ভাই, বর্তমান সময় কিছু আধুনিক শিরক আছে। একটা শিরক হলো ধর্ম নিরপেক্ষতা শিরক। বলে কি? ধর্ম নিরপেক্ষতা মতবাদ। মনে রাখবেন মুসলমান, ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা হলো একমাত্র শিরকের মতবাদ। পৃথিবীতে ইসলাম যে অন্য কোনো ধর্মের ব্যাপারে সহনশীলতা, শান্তিপূর্ণ আচরণ দেখিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম অন্য ধর্মের ব্যাপারে এরকম শান্তি দেখাই নাই। আপনি দেখতে পাবেন না পৃথিবীতে কোনো দিন কোনো মুসলমান অত্যাচার করে কোনো দেশের প্রতি আক্রমণ করেছে। আজকে আমরা দেখব ফিলিস্তিনের দিকে তাকাবো, আরও ইসরায়েল, সেই ইসরায়েল আজকে মুসলিম ভাইদের প্রতি জুলুমের উপরে জুলুম করতেছে। তারা ইহুদি ধর্মের লোক। হিন্দুস্তানে দেখেন মুসলমানের উপরে অত্যাচার চলছে, তারা হিন্দু ধর্মের লোক। আমেরিকার দিকে তাকান, তারা আফগানিস্তানের উপরে জুলুম চালিয়েছে, তারা খ্রিস্ট ধর্মের লোক। পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম, একমাত্র শৃঙ্খলার ধর্ম, একমাত্র বাধ্যতার ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম শান্তির ধর্ম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তো পবিত্র কোরআনে বলেই দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্মের ব্যাপারে আল্লাহ বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। ধর্ম নিরপেক্ষতা মতবাদ বলতে কি বুঝায়? তারা বুঝাইতে চায়, এই কথা বুঝাইতে চায়, আমাদের ঈদগাহ ময়দানে তো তারা আসবে না, কিন্তু আমরা দুর্গা পূজায় গিয়ে তাদের নাড়ু খাবো, এটা বুঝাইতে চায়। তারা বুঝাইতে চায় আমাদের মুসলমানের রোজা তো তারা পালন করবে না, তবে তাদের দুর্গা পূজার শুভেচ্ছা দিয়ে তাদেরকে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য তাদের পূজার উৎসবে আমরা গিয়েও তিলক দিব, আমরাও সেজদা দিব, আমরাও তাদের ভোগগুলো খাবো। যে প্রতিবার উদ্দেশ্যে যেই ভোগগুলো দেওয়া হয়, এই সমস্ত কিছু খাওয়া হলো শিরক। প্রিয় ভাই, এই জন্য ধর্ম নিরপেক্ষতা মতবাদ এটা শিরকি মতবাদ। 2 নম্বর আরেকটি বিষয় আছে। আমাদের বর্তমান সময়
সেটা হলো কি, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। প্রিয় ভাই, সকল ক্ষমতার উৎস জনগণ হতে পারে না। সকল ক্ষমতার একমাত্র মালিককে। একটু আওয়াজ করে বলি, সকল ক্ষমতার মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেছেন আমি সমস্ত ক্ষমতার অধিকারী। মানুষ কোনো ক্ষমতার অধিকারী পারে না, কারণ মানুষ একদিন দুনিয়া থেকে চলে যাবে, ক্ষমতা থেকে যাবে, মানুষের টাকা চলে যাবে, টাকাওয়ালা চলে যাবে, টাকা দুনিয়াতে চলে থাকবে, বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় নিবে, বাড়ি দুনিয়াতে থাকবে, কিন্তু আল্লাহর ক্ষমতা কখনো শেষ হবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমগ্র পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতার একমাত্র অধিকারী হলেন আল্লাহ। এই জন্য প্রিয় ভাই, শিরকের মতো এমন মারাত্মক গুনাহ যদি আমরা করি, যদি বলি সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, তাহলে আমরাও মনে মনে চিন্তা করে থাকব, এটা আল্লাহর গুণবাচক নামের সাথে শিরকি করছি, তার কারণে আমার ঈমান চলে যাবে, যার ভয়াবহ পরিণাম হবে, একমাত্র শাস্তি হবে, তাকে জীবনে আল্লাহ মাফ করবে না। 2 নম্বর শাস্তি হবে, তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। 3 নম্বর শাস্তি হবে, তাকে আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলো বিনষ্ট করে দিবেন। প্রিয় ভাই, এই জন্য আমরা শিরিক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।